আপনার মনে যত নিয়ত করেছেন আমার লস হলেও দেবো আমি। আচ্ছা বলবো আমি দাম, উপর থেকে 20,000 ছাড়, বড় গাভী 10,000 10,000 না, একবারে ডাইরেক্ট 20। যাক আপনি খুশি তো? 2,90,000। ঠিক আছে, আপনি খুশি? জি ইনশাআল্লাহ আমি খুশি। আমি তো বলছি আমি কোনো কথা বলবো না, একদম মন থেকে দিবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা ওই থাবাবাদ কাকে একটু দোয়া করে দেন, যেই নিবে ইনশাআল্লাহ। আমার মনে হয় এই গাভীতে দোয়া করে দেই, তারপরে ওর মাকে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। আচ্ছা তো আমার মনে হয় না যে এই দামে কেউ এরকম গাভী পাবে, এটা একদম চ্যালেঞ্জ মুখী দাম হয়ে গেল। এর আগের এক জোড়াতে সারা বাংলাদেশ গাড়ি ভাড়ার সুযোগটা দিবেন, এই জোড়াতে কি একটু? ইনশাআল্লাহ এই জোড়া দিয়ে দেবো। এই জোড়ায় হবে? হ্যাঁ নিয়ত করছি দেবো। আচ্ছা ইনশাআল্লাহ রমজান উপলক্ষে রোজা টার্গেটে জোড়ায় জোড়ায় গাড়ি ভাড়া ফ্রি। 4টা একসাথে নিলে কি হবে? 4টা নিলেও গাড়ি ভাড়া ফ্রি, এটা তো থাকতেইছে। তাকে একটা বোনাস স্বরূপ আমি যাই কিছু উপহার দেব। আচ্ছা মন থেকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা তো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 28শে ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্ম। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর কাকা এখান থেকে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে, একদম বরাবরই পাইকারি দামে গাভীগুলা বিক্রি করে থাকে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে, দেখবো নতুন কালেকশনের কি কি গাভী সংগ্রহ করছে এবং সেগুলোর দাম, জাত, বয়স, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, আসন্ন রমজান উপলক্ষে কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভীগুলো আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী, বকনা, সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারমুখী হয়ে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক রঞ্জু কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা কালেকশন তো দেখতেছি একদম রমরমা কালেকশন করে ফেলছেন এই সপ্তাহে। প্রতি সপ্তাহে থাকে, নতুন না, প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ কালেকশন আর বিক্রি হয়। আচ্ছা আসন্ন রমজান উপলক্ষে কি কালেকশনটা এই সপ্তাহে বেশি নাকি একটু? হ্যাঁ একটু বেশি ছিল। আচ্ছা একটু বেশি ছিল না, কম বেশি তো সবাই চিনবে কাকা। নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে না। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জি মোল্লা। আচ্ছা আচ্ছা। সৈকত ডেইরি ফার্মের মালিক। ঠিকানা? ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা চৌবাড়িয়া হারোপাড়ার একদম পান কেন্দ্রেই আপনার খামার বলা যায়। তো কাকা নতুন কালেকশনের এই সপ্তাহে কেমন গাভী সংগ্রহ করছেন, কত পিস দেখাইতে পারবো আমরা? এখন 11টা দেখাবো। 11 পিস দেখাবেন? একদম ভরপুর কালেকশন, বাছাই করে করে নিতে পারবে। একদম গরু বাছাই করা, পাইকারি দামে সেল হবে আজকে, একদম পাইকারি দাম। আজীবনই পাইকারি দামে সেল, আজকেও তাই হবে। আচ্ছা রমজান উপলক্ষে কাকা আরেকটু সাশ্রয় করে দেওয়া যায় না, যে আজকে পাইকারির থেকেও পাইকারিতে থাকবে? লস দিয়ে তো আর দিতে পারি না, সেটা তো অবশ্যই না, লাভ ছাড়া দিলাম। এটা আপনার রিকোয়েস্ট রাখতে পারবো না কাকা, এত গাভী নিয়ে আসছেন সবগুলো লাভ ছাড়া সেলও হবে না। হ্যাঁ ইনশাআল্লাহ, তবে মানুষ প্রতিবেদন দেখলে পরে আরো 10 জন দিচ্ছে, আমিও দিচ্ছি। আচ্ছা আচ্ছা। 10 জনের দেখতে পরে কে কিরকম দাম চাই, কার গরুর কিরকম মান দেখলে তো বোঝা যাবে। তুলনামূলক সবার থেকে সাশ্রয় পাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা তো কাকা যে কয়টা গাভী দেখাবে এর মধ্যে দুধের গাভী কত পিস থাকতেছে, প্রেগন্যান্ট কত পিস থাকতেছে? দুধের আজকেও বাচ্চা হলো, এই সবগুলো যে মোটামুটি 6টা থাকতেছে দুধের, আর 5টা প্রেগন্যান্ট। 5টা হচ্ছে প্রেগন্যান্ট। তো দুধের আমরা একটু আইডিয়াটা নিয়ে নেই, নিচের দিকে দুধ কেমন হবে, উপরের দিকে দুধ কেমন? নিচের দিকে 15 থাকবে আর উপরের দিকে 25-30। 15 থেকে 25-30। তো কাকা রমজান থাকবে আর কি। আচ্ছা কাকা রমজান তো চলেই আসলো, এই অবস্থায় আপনারা যেরকম কালেকশন করেন প্রতি সপ্তাহে, এই সপ্তাহে রানিং বাজার কেমন যাচ্ছে? দুধের গরুগুলো আসলে কিনতে লাগলে বাজার একটু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। প্রেগন্যান্ট গরুগুলো একটু কমই কেনা যাচ্ছে। আচ্ছা মানে দুধের গাভীটা একটু তুলনামূলক হালকা একটু বাড়ি খাইছে, তবে প্রেগন্যান্ট রোজার জন্য দুধের গরুর বাড়ি খানে দাম বেড়েছে, বৃদ্ধি হয়েছে আর কি আর হালকা। তো কাকা সুযোগ সুবিধাগুলা কি কি থাকছে, কিভাবে বুঝ করে কিনতেছে গাভীগুলা? আসলে বাচ্চার বয়স 1 সপ্তাহ হয়ে গেলে তখন দুধের বুঝ করে নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা। আর যেগুলো আজকাল এগুলো বাচ্চা হয়েছে এগুলো আইডিয়া দেবো, আইডিয়া মতো নিতে হবে। আচ্ছা। আর যারা গরু পালা মানুষ তাদের তো একটা আইডিয়া আছে, রানিং গেজা দুধ দেখলে আইডিয়া করে নিতে পারবে। আচ্ছা একদিনের বাচ্চাতে গেজা দুধ দেখলেও কিন্তু কাকা ভালো একটা বেসিক আইডিয়া চলে আসে যে কত লিটার দুধ হবে। আসলে 1-2 দিনকার বাচ্চারা আমি বলে দেবো যে 20 হচ্ছে 30 হচ্ছে, এগুলো শুধু গল্প মিথ্যে কথা বলা হবে। আচ্ছা আচ্ছা। আমি যেটা বলতেছি লিগ্যাল। আচ্ছা আমি জাস্ট আইডিয়া দেবো, আইডিয়া যাদের মিলবে তারা তাদের আইডিয়া করে নিতে পারবে। আপনারা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছেন, আপনাদের আইডিয়াটা ওইরকমই আইডিয়া, হয়তো 2-1 লিটার এদিক ওইদিক হবে আর কি। আচ্ছা তো 18-20 হওয়ার তো আর জায়গা নেই। আচ্ছা তো কাকা সকাল থেকে তো দেখতেছি এদিক দিয়েও পার্টি, মানে অনেক লোকজনের আনাগোনা, এরকমই তো প্রতিবেদনে সবসময় না। আমরা তো পুরাতন ব্যবসায়িক, প্রতি সপ্তাহে কালেকশন করে প্রতি সপ্তাহে বেচাকেনা করি, এইভাবে মানুষ আসে, এইভাবে নিয়ে প্রতিনিয়ত এরকম লোকজনের আনাগোনা থাকে। আচ্ছা তো কাকা নিচের দিকে দাম কেমন হবে আর উপরের দিকে দাম কেমন হবে আজকে? নিচের দিকে হবে 1,75,000। 1,75,000 আর উপরের দিকে 3,10,000। 3,10,000। তাহলে তো মোটামুটি বিগ বডির গাভিও হচ্ছে আজকে। তো কাকা শুরুতে আর কথা না বাড়াই, কালেকশনে গাভি অনেক,
এমনি লম্বা হয়ে যাবে প্রতিবেদন, আগে কালেকশন দেখি চলেন। জি জি চলেন জি। সর্বপ্রথমে আমরা একদম কালো কুচকুচো রঙের গাভী দিয়ে শুরু করলাম, মাশাআল্লাহ একদম ভরপুর ভরা মাঝারি বডি বলা যায়। জি জি জাত কি কাকা এটার? জাত এটা বসে অস্ট্রেলিয়া। মহিষ অস্ট্রেলিয়া জাত, শরীর তো একদম মহিষের মতোই তেল তেল করতেছে। জি জি বাছুর আচ্ছা, একদম দেখেই বোঝা যাচ্ছে যে ঘাড়ের দিকেও চামড়া কিন্তু মোটামুটি একদম চিকন চিকন ভাঁজ। হ্যাঁ ভাঁজ হয়ে গেছে একদম, বাচ্চা গরু তো। আচ্ছা কাকা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা হলো। প্রথম রাউন্ড বাচ্চা। আচ্ছা, এই মাথায় চুন দেওয়ার কারণ কি কাকা? এগুলো আসলে আমার বাপ দাদার আমল থেকে দেখছি বাচ্চা হওয়ার পরে চুন দেয় শিঙে। আচ্ছা আচ্ছা, চুন তাতে কি দিলে নাকি ফুলটা তাড়াতাড়ি পড়ে যায়, এই আচ্ছা, কারণে আচ্ছা। চুন দেওয়া। আপনারাও এগুলা দিয়ে রাখেন প্রতি সপ্তাহে? তো এরকম ভাবে দেন না বাচ্চা হওয়া গাভীগুলোকে? আচ্ছা দেওয়া হয়, কোনো দেওয়া হয় না। আচ্ছা, তো প্রথম রাউন্ড বাচ্চা পড়লো সান্না বকন বাচ্চা, এটা কাকা এটা আপনার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা না? মোটামুটি ভালো ওই গ্রোথ সম্পন্ন বাচ্চা পড়ছে, এমনি হিষ্টপুষ্টই তো বেশ। হ্যাঁ একদিনকার বাচ্চা, যে খুব ভালো বাচ্চা হয়েছে। বয়সে একদিন চলে। আচ্ছা, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এখনই ছোটাছুটি করতে যাচ্ছে, অনেক চঞ্চল বাচ্চা হবে মনে হয়। বাচ্চা আসলে গরুর বাচ্চা তো হওয়ার পরেই উঠার লেগে পারাপারি করে, আর এটা একদিন হয়ে গেছে। আচ্ছা, তো এটা থেকে গেজা তো টানা হচ্ছে এখন? হ্যাঁ কেমন টানতেছেন গেজা? 14, 13, 14, 15 এরকম টানা। রানিং 13, 14, 15 অলরেডি টানা হচ্ছে। তো গাভীর চারটা বাট কিন্তু কাকা মোটামুটি একদম আদাত পর দেখেন একদম একদম দহন করার মতো বাট। জি জি আচ্ছা, তো যারাই কিনবে ইনশাল্লাহ সরজমিনে এসে গাভী দেখলে পরে ভালোভাবে বুঝতে পারবে, ক্যামেরাতে তো সবকিছু বোঝানো যায় না। না না আচ্ছা। ক্যামেরা যে করা যায় আসলে ঠিকই দেখানো হয়। আচ্ছা, এই যে পিছনের দিকে চামড়াগুলো দেখছি যে কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে, টানা হয়েছে কখন লাস্ট? এই যে কিছুক্ষণ আগেও টানা হয়েছে। কিছুক্ষণ আগেও টানা হয়েছে। আচ্ছা, তাতে একদম সলিড গ্যারান্টির মতো একটা আইডিয়া দিয়ে দেন তো কাকা এটার থেকে। এটা যে কেউ 15 ধরে নিয়ে গেলে ফেরে বেশি থাকবে, 2-1 লিটার কমবে না। আচ্ছা, 2-1 লিটার 15-র উপরে যাবে, তবে নিচে নামবে না। আর প্রতিবেদনের প্রথম গাভী বরাবরই কাকা একদম ফিক্স রেটে দেখায়, সেই হিসাবে একদম একটাই দাম এটার হবে। কত টাকা রাখবেন সই নিয়ত? এটার একদম 1,75,000। 1,75,000 এটা হচ্ছে একদম। জি। আচ্ছা, এটাতে তো মনে হয় কোনো সম্মানী আলোচনা বা কোনো কিছু? সম্মানী আসলে সম্মানী জিনিসটা হলো আলাদা। আচ্ছা, শুধু সম্মানই হবে, তবে আলোচনা হবে না। আচ্ছা, তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন দিয়ে শুরু করলাম আজকে। চলেন 2 নাম্বারটা দেখাই। 2 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসেন। আমরা তো এখন পর্যায়ক্রমে বড়র দিকে যাবো আর কি। হ্যাঁ আমরা ছোট থেকে বড় দিকে আচ্ছা, এটা তো একদম ডাবল বডি ধরা যায় না? এগুলো ডাবল বডি। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা। জাত কি ধরবে এটার? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাত। একদম জাত গাভী না? জি। আচ্ছা, মাথার দিকে দেখলেই কিন্তু বোঝা যায় জাত গাভীগুলোর মাথা। বাচ্চা ওই যে দেখেন সামনে বকনা গরু হিসেবে মাথার শিং এগুলো ছোট ছোট, খুবই ইয়াং একটা গাভী না? আচ্ছা, এটাও তো চুন দেওয়া মানে বাচ্চা দিছে? বাচ্চা আচ্ছা, দাঁত বয়স একদম 2টা। 2 দাঁত। আচ্ছা, দেখি বাচ্চাটাকে একটু আনার ব্যবস্থা করেন, আমরা একটু বাচ্চাটাকে দেখাই। কাকা, এর আগের গাভীটাও দেখাইলাম, ঘাড়ের দিকে একদম কুচি কুচি ভাঁজ, এটারও দেখতেছি একদম কুচি কুচি ভাঁজ। বাছাইকৃত কালেকশন, এগুলো একদম বাছাই করা গাভী সব। আচ্ছা, এগুলো মনে হয় আরো অনেক বড় হবে না সময়ের সাথে সাথে? বাচ্চা গরু তো আরো অনেক বড় হবে। আচ্ছা, তো প্রথম রাউন্ড বাচ্চা দিল? হ্যাঁ প্রথম বাচ্চা। সান্না বকন বাচ্চা কাকা এটা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। মাশাআল্লাহ, এই বাচ্চাটা তো আরেকটু বড় সরো দেখতেছি। বাচ্চা অনেক উঁচু লম্বা হয়েছে দেখেন। আচ্ছা, আড়াআড়িতেও লম্বা সম্ভব পড়ছে। আচ্ছা, বয়স কেমন চলে বাচ্চাটার? এটার বয়স 3 দিন হচ্ছে। 3 দিন? জি। তাহলে তো মোটামুটি একটা দুধ মনে হয় এটাতে দেখতে পারতেছেন এখন। মানে প্রথম গরু তো শাল দুধ টানা হচ্ছে এখন। আচ্ছা, এখন অব্দিও শাল দুধ তো কেমন তবে আসতেছে টোটালি? এগুলো যে কেউ 15 লিটার দেখে নিয়ে যেতে পারবে এখন। এখন আসলে 15 লিটার দেখতেই পারবে। আচ্ছা, চারটা বাট কিন্তু কাকা এটারও ওই একই রকমই দূরত্বেই দেখতেছি একদম। একদম ফাঁকা ফাঁকা। আচ্ছা, লম্বা লম্বা, আর পিছনের জায়গায় এটার ওই যে কাকা ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। একদম দুধ টানা হয়েছে তো এই জন্য যে কোচায় রয়েছে। আচ্ছা, কোনো ঠ্যাক দেওয়ার কোনো অপশন নাই এই গাভীগুলাকে? না, না, ওই ঠ্যাক দিয়ে একবার উলান দেখালেন, পরবর্তীতে দুধ দেখতে আসলে তখন কিন্তু আর জি জি জি। দেখানো সম্ভব না। এই তো বাচ্চা দেখতেছেন ঘুরতেছে দুধ খাওয়ার। আচ্ছা, এভাবেই সবসময় ছেড়ে দেওয়া রয়েছে না? জি জি। আচ্ছা, তো কাকা এটার থেকে ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় তাও? তাও 18-20 লিটার আইডিয়া করা যাবে। 18 থেকে 20-এর মধ্যে একটা আইডিয়া না? জি, জি। তো মাজা টাজা মিলাই আড়াআড়িতে বডি টডি মিলাই একটা পারফেক্ট গাভী বলা যায়। জি। দাম কেমন নির্ধারণ করছেন এটার? এটার দাম 1,95,000 টাকা। 1,95,000? জি। আচ্ছা, একটু সম্মানের জায়গাগুলোতে এগুলাতে হবে? হ্যাঁ সম্মানী করা যাবে আর কি। আচ্ছা, আলোচনার জায়গা কি হবে এগুলাতে? আলোচনা করে নিতে পারবে আমার সাথে। আচ্ছা, সমস্যা প্রথম গাভীটাতে আলোচনার জায়গা নাই, তবে এগুলাতে আলোচনা হবে। তো কাকা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই আমরা। 3 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলাম কাকা। এগুলাতে একদম ভরপুর ডাবল বডি। হ্যাঁ ডবল বডি। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা, আর শরীরও তো বেশ হিষ্টপুষ্ট একটা শরীর। হ্যাঁ শরীর কমতি নাই, আল্লাহ মর্জি কোনো দিকের কমতি নাই। আচ্ছা, কোনো শরীরে ভাঙা বডি এরকম কোনো গাভী নাই না? যাতে মানে সব দিকে কুলাম সামার বাট। আচ্ছা, সকল দিক থেকে একদম স্কয়ার। জি। আচ্ছা, তো এটারও তো মনে হয় জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান না? হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন চলে এটার? এটা দাঁতে দুধে। 2 দাঁত। জি। প্রথম রাউন্ডের গাভী? প্রথম। আচ্ছা, প্রথম রাউন্ডে এত বড় হয়েছে?
আরো বড় হয়, এর চেয়েও বড় হয়। আচ্ছা, এর থেকেও প্রথম রাউন্ডে অনেক বড় বড় গাভী আপনার মাধ্যমে তো আমরা দেখাইছি। আচ্ছা, তো কাকা এটার সময় কেমন আছে এখনো? এটার সময় মোটামুটি 15 দিন। 15 দিনের মতো সময় নেবে। 15 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, তবে রস নামা মনে হয় শুরু হচ্ছে কেবল না? কেবল নামা শুরু হচ্ছে। আচ্ছা, যে উলান পালানের জায়গাগুলা একদম থল থল থল। গরু তো বাচ্চা ধর দেখা যায় 1-2 সপ্তাহ, 2-4 দিন আগে পুরো রেডি হয়। আচ্ছা, একদম ফুলে ফুলে উলানটা তখনই কভার করে। উলানটা কভার হয়ে বাচ্চা হয়। আচ্ছা, আর প্রেগন্যান্ট গাভী ওই লাস্ট দিনের আগ পর্যন্ত না দেখলে কিন্তু ওভাবে চোখেও লাগবে না, নজরেও আসতে চায় না। জি জি। আচ্ছা, তবে জায়গা দেখতেছে থল থল করতেছে, এগুলো তো ফুলে ফুলে বের হবে একদম। একদম ফুলে ফুলে। কিরকম আইডিয়া করতেছেন এটার থেকে? 20-25 লিটার, সর্বনিম্ন 20 থাকবে। সর্বনিম্ন নিচের দিকেই 20। আচ্ছা, দাম কিরকম নির্ধারণ করছেন এটা? এর দাম 2,40,000। 2,40,000। আচ্ছা, মাশাআল্লাহ, একদম বাচ্চা। কাকা, এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতটাই বেশি বেশি দেখি আপনাদের কালেকশন, এটার কারণ কি? এগুলোই আমাদের মানে দেশে এগুলোই পারফেক্ট, মানে আচ্ছা সব দিকে, মানে দুধেও ভালো হয়, আমার আবহাওয়া সেটিং হয় আচ্ছা, ভালো। দুধের কথা চিন্তা করলেও এগুলা পারফেক্ট, আবার দেখা গেল যে ছেটেলের কথা চিন্তা করতে গেলেও এগুলাই পারফেক্ট। জি, জি। আচ্ছা, তো মাশাআল্লাহ, অনেক সুন্দর কালেকশন কাকা। চলুন পরবর্তীটা দেখাই আমরা। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন কাকা। এটা তো ওইটার থেকেও বডি মনে হয় বড়। পরে সেম সেম। আচ্ছা, 19-20 হবে। 19-20, 18-20 হবে না? আচ্ছা, তবে ওইটা বড় না এটা বড়? এইটাই হয়তো 20 হবে ওটা। আচ্ছা, তবে হিষ্টপুষ্ট কিন্তু বডিতে একই রকমই আর কি। জি, জি, জি। আচ্ছা, জাত কি এটা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটাও একদম হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? আচ্ছা, দাঁত বয়স কেমন চলে? যাতে এটা ধরে দেখো তো 2 দিয়ে না 4 দিয়ে। আচ্ছা, সিংহে কিন্তু কাকা কোনো র‍্যাক দেখতেছি না। না, প্রথম বিয়ে। আচ্ছা, প্রথম বিয়ান না? প্রথম বাচ্চা, কিন্তু 2 দিয়ে না 4 দিয়ে, এটা দেখি। আচ্ছা, দেখি একটু, আমাদেরকে একটু আতিক ভাই। উঠতেছে দুটো। কেবল 2 দাঁত হচ্ছে। কেবল 2টা দাঁত উঠতেছে, এখনো কমপ্লিট হয় নাই। না, না। আচ্ছা, মোটামুটি অদাঁত ধরা যায়, আবার 2 দাঁত হচ্ছে এরকম ধরা যায়, হয়ে গেছে এমন ধরা যাবে না। তো কাকা, 2 দাঁত এবার প্রথম রাউন্ড বাচ্চার সময় কেমন আছে? সময়েরও 10 দিন। 10 দিন। জায়গাগুলো তো এই যে ফুলে ফুলে বের 10 হচ্ছে। থেকে 12 দিনের মধ্যে উড়ান শহর চলে আসছে। আরে 2-4 দিন গেলে একদম আচ্ছা, ডবলের বেশি হয়। দেখি পিছনের একটা দেখি আমরা। মাশাআল্লাহ, তো বিশাল ভারী উলান একটা নিচ্ছে কাকা মনে হয় পিছনের দিকে। অনেক ভালো। ওই যে ডালি উলান টাইপের একদম 4 সাইডে রাউন্ড একটা উলান নিবে না? জি, জি। আচ্ছা কাকা, এগুলার থেকে কিরকম আইডিয়া করা যায় প্রথম একটা শুনে? এগুলো আসলে এটা 25 টার্গেট, মানে 20 ধরে কেউ নিলে ওখানে ঠকবে না। আচ্ছা, 20-এর নিচে নামবে না, তবে উপরে আপনার গেলে 25ও পার হয়ে যেতে পারে আর কি। আচ্ছা, তো কাকা এটার কিরকম দাম নির্ধারণ করছেন? এটার দাম যাক আগের যেটা আর এটাই একই দাম, সেম দাম? ওটাও 2,40,000, এটাও 2,40,000। আচ্ছা কাকা, যদি জোড়ার উপর কেউ ধরে নিয়ে যায় সেক্ষেত্রে জোড়ার উপরে কি কিছু করে দেওয়া যায় আসন্ন রোজার সামনে? রোজার সামনে তো এমনি তাকে অবশ্যই একটা ছাড় দিতে একটু হবে। ভিডিও তো খোলাসা করে দেন কাকা, সবসময় তো হাইডেই চলে যায় ছাড়গুলা। আচ্ছা, এটা আমি গাড়ি ভাড়া ফ্রি করে আচ্ছা, দেব। 2 গাভী জোড়ার উপরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু দাম চাওয়ার পরে পরে আর কি চাই নিলাম আমরা। না না, দাম করার পরে তো দাম দর মিটানোর পর তার গাড়ি ভাড়া দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, সেটাই তো কাকা, আমরা এই হচ্ছে এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কাকার সাথে কথা বলে বনিবনা করে নিয়ে নেয় তাহলে দিয়ে দিবে। জি জি। আচ্ছা, তো একদম 2টার থেকে তো মোটামুটি লিগ্যাল একদম 50 ছুঁই হবে না? ওই রকমই। আচ্ছা, 50 ছুঁই একটা ব্যাপার থাকবে। জি, জি। তো ইনশাআল্লাহ কথা বলে বলে নিয়ে নেবে কাকা। চলেন পরবর্তীটা দেখাই আমরা। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসছেন, আর আমরা পর্যায়ক্রমে এই ভারী বডির দিকেই যাচ্ছি। জি জি। আচ্ছা, এটাও তো মোটামুটি একদম ডাবল বডির গাভী, আর আড়াআড়িতে অনেক লম্বা সম্ভব বডি। হ্যাঁ, অনেক বডি বড় আছে, সব দিকে জাত মানে 100 সব। হাইটও তো মোটামুটি ভালো একটা হাইট কাকা, কিরকম হাইট হবে তাও? 5.5 ফিট 5 ফিট। আচ্ছা, মানে 5 ফিটের উপরে যাবে। উপরে আছে। আচ্ছা, তো কাকা এইটারও জাত কি একদম হলিস্টিয়ান? হ্যাঁ, অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে এটা? এটা দাঁতে দুটো। এটাও দাঁতে 2টা। জি। আচ্ছা, এটারও তো কোনো সিংহের র‍্যাক দেখতেছি না। প্রথম গাবের র‍্যাক থাকবে কেন, প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, এই যাবত প্রায় বেশিরভাগই প্রথম বিয়ানের গাভীগুলো দেখতেছি কাকা, এগুলা বেশি আনার কারণটা কি? দ্বিতীয় বিয়ানেরও আছে, প্রথম দ্বিতীয় এইগুলোই পারফেক্ট গাভী, যারা লালন পালন মানে খামারি উপযোগী আর কি। আচ্ছা, কিন্তু বেশি দুধটা তো কাকা থার্ডের তৃতীয় বিয়ান চতুর্থ বিয়ানে যায় বেশি দুধ পাওয়া যায়। সবাই এই গরুগুলো তো সামনে টাকা বাড়িয়ে যাবে অনেক, আচ্ছা, এই বডি তো থাকবে না, অনেক বডি বড় হয়ে যাবে, ফুলান সামার আরো ঝুলিয়ে যাবে, পরে বেচতে গেলেও টাকা বেশি, আচ্ছা, খামারিদের লাভ বেশি হয়। দেখা গেল যে একটা বিয়ান যদি নিজে রাখতে পারে পরের বিয়ানে যায় সেল করে দিলে পরেও ভালো একটা প্রফিট এখান থেকে চলে আসে। আচ্ছা, তো আমরা একটু বৈশিষ্ট্যের দিকে যাই কাকা, এটার সময় কেমন এখনো? এর সময় এটা মোটামুটি 15 থেকে 20 দিন টাইম আছে। 15 থেকে 20 দিন। জি। রস নামার কেবল শুরু হচ্ছে আর কি। আচ্ছা, এই জায়গাগুলা পিছনের জায়গাগুলো একদম কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে। তো কাকা এগুলো সম্পূর্ণ রেডি হওয়ার পর কিরকম আইডিয়া বডি টডি জাতমান মিলায়?
এগুলো 25 উপরে চলে যেতে পারে, অনেক ভালো মানে অনেক ভালো। 25-এর উপরে চলে যাইতে পারে। আচ্ছা, কিন্তু সময় সাপেক্ষ, সময় দিতে হবে গাভীকে। হ্যাঁ, সময় দিতে হবে। আচ্ছা, তাহলে এই অবস্থায় নিলে তো একটু সাশ্রয় হবে মনে হয়। হ্যাঁ, অবশ্যই। তাছাড়া 25-এর গাভী তো 3 লাখ 2.5 লাখ এরকম কিনতে হয়। আচ্ছা, যখন রেডি হয়ে যায় তখন 2.5-3 কিন্তু এখন গাভী, আমি তো প্রথমেই বলছি, গাভ গরুগুলো কিনতে গেলে একটু পড়তা কিনা আচ্ছা, যায়। যারা মানে এই জায়গাটা বোঝেন তারা ইনশাল্লাহ এগুলো নিলে পরে অন্তত রানিং বাজার থেকে ভালো একটা টাকা প্রফিট, মানে সাশ্রয়ে কিনতে পারবে। আচ্ছা, তো কাকা এটার দাম কিরকম নির্ধারণ করতেছেন? এটার দাম 2,45,000 টাকা। 2,45,000। জি। আচ্ছা, আলোচনার জায়গা তো প্রত্যেকটাতেই হচ্ছে। হ্যাঁ, আলোচনার জায়গা আছে, আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, তো কাকা এটাও সাইড করেন, চলুন পরবর্তীটা দেখাই। 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির গাভী, আর একদম সাদা কালোর ছাপটা মনে হচ্ছে চিকচিক করে ফুটে উঠতেছে কাকা একদম। এর সাথে জাতের গরু হয় না, এর সাথে সুন্দর মানে চেহারার গরু হয় না। আচ্ছা, সৌন্দর্যও একদম পারফেক্ট, জাতও পারফেক্ট, এবং বাচ্চাও প্রথম বাচ্চা হয়েছে, আচ্ছা, গতকালকে বাচ্চা। একদম ডাবল বডির একটা গাভী, প্রথম রাউন্ড বাচ্চা না? আচ্ছা, এই যে চুন দিয়ে দিয়েছেন, তার মানে বাচ্চা। হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী। আচ্ছা, কয় দাঁতে কয় নাম্বার বাচ্চা এটা? এটা দাঁতের দুটোই ছিল, ভাঙিছে আবার, অর্থাৎ আচ্ছা, 4 দাঁতে বাচ্চা দিল। প্রথম বাচ্চা হইল আর কি। 4 দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা। জি। আচ্ছা, সঙ্গের বাচ্চা এটা সান্না বকন কাকা? নিয়ে বাচ্চা, বকনা বাচ্চা। মাশাআল্লাহ একদম ভবিষ্যৎ গাভী না? আচ্ছা, অনেকেই চিন্তা করে যে ভবিষ্যৎ বাচ্চা সহ গাভী নিলে কিন্তু খামার আস্তে আস্তে বৃদ্ধি হয়। হ্যাঁ, এটা তো সবাই জানে। এটাকে গাভী বানাইতে পারলে পরে তো মনে করেন যে আবার আরেকটা জি জি। ভালো একটা খামারে প্রফিটের জায়গা। তো কাকা বয়স কেমন চলে? নাভি দেখা যায় এখনো শুকাচ্ছে। গতকালকে বাচ্চা দিয়েছি বললাম তো, 2 দিন বাচ্চা। 2 দিন বয়স, তাহলে তো এটার থেকেও গেছে একদম। হ্যাঁ, শাল দুধটা না ঠিক আছে। আচ্ছা, 4টা বাট একদম স্কোয়ার, 4টা লম্বা লম্বা বাট, একদম গোলাপি কালারের বাট, একদম সাদা। আচ্ছা, পিছনের একটাও বেশ ভারী। কেমন গেজা দুধ টানতেছেন এখন সারাদিনে? সারাদিনে 18-20 কেজি টানা হচ্ছে। রানিং আসলে তো 18-20 দেখতেই পারবে। অবশ্যই পারবে। আচ্ছা, গ্যারান্টি কেমন হবে এটার থেকে? গ্যারান্টি আপনার 25 থাকবে, এখানে 20 ধরে নিতে পারবে কেউ। 25 থাকবে, 20 ধরে নিবে। আচ্ছা, বেশ কয়েকটা গাভী কাকা এই একই কথা বলতেছেন, 25 থাকবে 20, 5 লিটার কেন কম ধরে নিবে? মানুষের খাওয়ান দাওয়ানের অযত্ন, বিভিন্ন রকমের গাভী গরুগুলো আসলে দুধ একজন দেখে নিয়ে যা, ওই দুধ পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। কেউ কম দেখে নিয়ে যা, বেশি দুধ হচ্ছে। আচ্ছা আচ্ছা। খাওয়ান দাওয়ান যত্নের সাথে হলে গাভী আচ্ছা। মুখে দুধ। আর ব্যবসায় কাকা, আপনাদের ব্যবসায় সুনামটাই হচ্ছে মেইন। যদি একটা গাভী বিক্রি করে সুনাম অর্জন হয়, বলে দিচ্ছেন 20, পাচ্ছে 25, 26, তাহলে ওই কাস্টমার কিন্তু গাভী কিনতে হলে আপনাকেই খুঁজবে। জি জি। আচ্ছা, এই জায়গাগুলোর থেকে এরকম বলে দিচ্ছেন না? 25 বলে দিছি, 40-এর উপরেও দুধ, যা আমি 40 লিটার দুধ দোয়াতে পারিনি এরকম। গাভী বাচ্চা মিলে দাম কেমন নির্ধারণ করছেন? এটাও 2,45,000 টাকা। 2,45,000। আগের গাভীটা 2,45,000 বলছি, প্রেগনেন্ট, এটা বাচ্চা সহ। আচ্ছা কাকা, এর আগের এক জোড়াতে সারা বাংলাদেশ গাড়ি ভাড়ার সুযোগটা দিচ্ছেন, এই জোড়াতে কি একটু ইনশাআল্লাহ জোড়া দিয়ে দেবো। এ জোড়ায় হবে? হ্যাঁ, নিয়ত করছি দেবো। আচ্ছা, ইনশাআল্লাহ রমজান উপলক্ষে রোজা টার্গেটে জোড়ায় জোড়ায় গাড়ি ভাড়া ফ্রি। 4টা একসাথে নিলে কি হবে কাকা? 4টে নিলেও গাড়ি ভাড়া ফ্রি। এটা তো থাকতেইছে। তাকে একটা বোনাস স্বরূপ আমি যাই কিছু উপহার দেব। আচ্ছা, মন থেকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো সুবর্ণ সুযোগ চলতেছে, ইনশাআল্লাহ যারা নিতে চান রমজান টার্গেটে এই অফার গুলো কাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর কি। তো কাকা চলুন পরবর্তীটা দেখাই। 7 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ, আর একদম বেশ হাইট সম্পূর্ণ একটা গাভী, উচ্চতা তো অনেক। দেখেন একদম, আমি তো বাছাই করা বলছি, কোনো একটা গাভী খারাপ জাতের বা বয়সে। আচ্ছা, কোনোটা ক্রস পেলে কাকা আমি নিজেই বলতাম যে কাকা এই একটা গাভী কেন ক্রস, কারণ আপনাদের ভরপুর কালেকশন থাকে, ধরার জায়গাগুলোও থাকে। আমি গাভী জাতমান চিনি। আচ্ছা, বরাবরই তো একদম বাছাই করে করে এভাবেই সংগ্রহ করে আসতেছেন। আচ্ছা, তো কাকা এইটারও জাত কি? একদম হলস্টিন ফ্রিজিয়ান। একদম 100 হলস্টিন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, সিংহে চুন, মানে এটাও বাচ্চা দেওয়া হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে? এটা দাঁতে দুটো। 2 দাঁত। 2 দাঁত, প্রথম বাচ্চা হলে কিছুক্ষণ আগে বাচ্চা হয়েছে। কিছুক্ষণ আগে বাচ্চা দিয়ে দিছে না? জি জি। মাশাআল্লাহ, এই যে ফুল পড়ার প্রসেসিং চলতেছে না? আচ্ছা, এখনো কমপ্লিট হয় না, এটা কতক্ষণের মধ্যে পড়ে যাবে কাকা? এগুলো হয়তো ঘন্টাখানেক মধ্যে পড়ে যাবে। ঘন্টা খানিকের মধ্যে পড়ে যাবে না? আচ্ছা কাকা, এই বাচ্চা দেওয়ার পরে খানিক টানা হয়েছে, দুধ খাওয়ানো হয়েছে বাচ্চা। উলানের দিকে তাকালেও অনেকটা বোঝা যাচ্ছে। তো কাকা বাচ্চাটা সান্না বকন পড়লো? বকনা বাচ্চা। বকনা বাচ্চা, একদম ভবিষ্যৎ গাভী। মাশাআল্লাহ একদম কালো কুচকুচে রং। কাকা এটার জাত কি? এটা আসলে অস্ট্রেলিয়ান বীজ দিছে, অস্ট্রেলিয়ান বাচ্চা হয়েছে, মুশি অস্ট্রেলিয়ান। মশি অস্ট্রেলিয়ান বাচ্চা না? জি জি। আচ্ছা, একদম সদ্য বাচ্চা দেওয়া গাভী। এগুলা কাকা ওই যে অনেকে প্রেগন্যান্ট গাভী নিতে ভয় পায়, এগুলা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারে, যে বাচ্চা সহ এগুলা। আচ্ছা, কেমন গেজা দুধ টানছেন? কয়বারে, মানে কতটুকু আসছে আর কি? বললাম তো বাচ্চাই হয়েছে অল্প সময়, একবার দুধটা আনিছি, খাওয়াইছি, আর এই যে এখন মানে
ভিডিও করতেছি, ফুলটা পরে যাওয়ার পরে আবার টানবো। আবার টানবেন আর কি। জি। আচ্ছা, ওই একবারে টানে হিসাব চলবে না, তাহলে কিরকম আইডিয়া দিবেন সেটা বলেন। এটা এমনি 25-এর উপরেও যেতে পারে, 25 ধরে নিতে পারবে। আচ্ছা, তো কাকা রানিং যে পালানটা নিয়ে রয়েছে টানার পরেও এটা কত কেজির পালান? ক্যামেরাতে তো বোঝা যায় না। এখনো কমপক্ষে 18-20 কেজি সামার রয়েছে। 18-20 কেজি না? জি মাশাআল্লাহ, চারটা বাট একদম স্কোয়ার, লম্বা লম্বা, মানে একদম দহন করার মতো চারটা বাট। জি জি। চারটা একদম চার জায়গায়। তো কাকা এটার গাভী বাচ্চা মিলে কিরকম নির্ধারণ করছেন দাম? এটার দাম 2,55,000 টাকা। 2,55,000। জি জি। আলোচনা একটু তো হবেই। হ্যাঁ, একটু আলোচনা করে নিতে পারবে। আচ্ছা মাশাআল্লাহ, তো যারাই কিনতে চায় দেখে শুনে শুনে নিয়ে নিতে পারে, বাছাই করে করে। তো চলেন পরবর্তীটা দেখাই। জি। 8 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন। এখন তোকে তো যা দেখাবো সবই একদম বিগ। একদম বিগ সাইজ। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা, বেশ হিষ্টপুষ্ট, একদম প্রপার ডাবল বডির একটা গাভী। দেখেন গাভিটা লম্বা কতখানি। আচ্ছা, আড়াআড়িতে যেরকম লম্বা, হাইটও মোটামুটি বেশ ভালো একটা হাইট। আচ্ছা কাকা, যে গলার দিকে দেখি ঝুনঝুনির মতো, এগুলা কি? এগুলো শখ করে দিয়েছে, ঝুনঝুনি, ওই যে শামুক, তারপরে শিকল। আচ্ছা, যেখানেই এগুলো গৃহস্থ পালা করে তো শখে। আচ্ছা যেখানেই ছিল মোটামুটি মানে আদর যত্নে মানুষ হয়েছে। আচ্ছা, দেখেই বোঝা যায়। দাঁত বয়স কেমন চলে এটার? দাঁতে 4টে। 4 দাঁত, কিন্তু এইটা সেকেন্ড টাইম বাচ্চা হবে। সেকেন্ড টাইম বাচ্চা। কাকা এই যে এই জিনিসটাতে একটু ভালো করে বুঝাই দেন, কিভাবে বুঝবে? আমি তো নিজেই কনফিউজ, এটা সেকেন্ড টাইম। এটা আসলে না বুঝা দিলে কেউ বুঝতে পারবে না। দেখেন সিংহের গোড়ায় দেখেন একটা খেস দেখছেন। আচ্ছা, কিন্তু খ্যাস কিন্তু কাকা ওইরকম মানে খুব বেশি যে ধরার মতো খ্যাস তা কিন্তু না। একবারে বড় খেস না। আচ্ছা, একদম ছোট খ্যাস একটা না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো কাকা আপনারা আসলে অনেক অভিজ্ঞতার জন্য দেখলে বুঝতে পারেন, নতুনরা তো এগুলা বুঝবে না। না না, আচ্ছা, তো কাকা এটার সময় কেমন আছে? এটার সময় আছে মোটামুটি 15 দিন, 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন। জি। মোটামুটি উলান পালানের রস কিন্তু কাকা অলরেডি ভর শুরু হচ্ছে। গরু যাক ভাই, মানে গাভীর জগতে দেখেন। আচ্ছা আচ্ছা, আমি যে বলছি বাছাই কি তো গাভী, এর উপরে গরু হয়। মাশাআল্লাহ, একদম বিশাল একটা থোপা ধরা পালান, বিশাল একটা পালান নিয়ে রয়েছে। কত কেজির পালান নিয়ে রয়েছে তো কাকা রানিং? এখন প্রায় 20 কেজির মতোই আছে। 20 কেজির মতো রানিং পালান নিয়ে রয়েছে। আর এটা আমরা নিচ্ছি যাতে বুঝতে পারে যে আসলে গাভীটা কত বড় আর কিরকম সাইজের গাভী। জি জি। কিরকম আইডিয়া করা যায় সম্পূর্ণ দুধ? এই গাভীর থেকে 30 লিটার আইডিয়া করা যায়। 30-এর আইডিয়া করা যায়। তবে যে কেউ 25 ধরে ডেলিভারি বাড়তে থাকবে, কমবে। আচ্ছা, কমতে থাকবে না আর কি। নিচে নামবে না আর কি। না। এমনি প্রেগন্যান্ট গাভীগুলাতে তো বাট জরায়ু এগুলো গ্যারান্টি। একদম শতভাগ গ্যারান্টি না? জি, জি। আচ্ছা, এইটার দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম চাইলে 3 লাখ চাবো, কিন্তু এটার দাম 2,70,000 চাচ্ছি। 2,70,000। জি। আর আলোচনার জায়গা তো প্রত্যেকটাতেই হবে। হ্যাঁ, আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন। আর কোনো জোড়া পাচ্ছি না কাকা অনেক সময়। এর জোড়া আছে, এর সাথে আরেকটা আছে, এর জোড়া দিয়ে দেবো। আচ্ছা, এর সাথে জোড়া হবে ইনশাআল্লাহ। সাথে জোড়া জোড়াই বেশি দেবো। আচ্ছা, তো কাকা জোড়া জোড়া দিলে হবে না? জোড়া জোড়া হালি হালি দেবো। আচ্ছা। মানে জোড়া হালায়। আচ্ছা, জোড়া জোড়াও হবে, হালি হালিও হবে এবং গাড়ি ভাড়াও ফ্রি হবে। জি, জি। আচ্ছা, তো কাকা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই আমরা। 9 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। আগেরটা যে দেখালাম আর এটা যে দেখাচ্ছি, দুইটা তো কাকা মানে খুদ বের করাই কঠিন কোনোটার থেকে কোনোটা। হ্যাঁ, যাতে মানে উঁচু লম্বায় মানে 100-100। আচ্ছা, ওইটারও যেরকম ডাবল। সেম গাভী, একদম সেম। আচ্ছা, ওইটাও একদম ডাবল বডির একটা গাভী ছিল, এটাও একদম ডাবল বডির গাভী। জি, জি। আচ্ছা, একদম হিষ্টপুষ্ট টাইপের শরীর। কাকা গলার দিকে দেখতেছি একদম শুরু, মাজাটা এসে একদম ভারী। সব দিকে মানে বললাম তো, গাভীর জগতে আর কোন জায়গায় কমতে নেই আল্লাহ মনে। আচ্ছা, যারা চেনে মোটামুটি এক নজর দেখলেই বুঝতে পারবে যে এটার মধ্যে কতটুকু কি আছে। জি। আমরা বৈশিষ্ট্যগুলা কাকা একটু নিয়ে নেই। দাঁত বয়স কেমন হয়েছে এটার? দাঁতে এটাও কিন্তু সেকেন্ড টাইম বাচ্চা হবে। সেকেন্ড টাইম বাচ্চা। এটাও একটা বাচ্চা দিছে, ওই দেন সিংহের গোড়া, এটারও খেস হয়েছে। আচ্ছা, দাঁত কয়টা কাকা এটার? এটার দাঁতে 6টা। 6টা। জি। আচ্ছা, এবার সেকেন্ড টাইম বাচ্চা না? এই দেখেন সিংহের এই যে একটা না, এটাতে কাকা স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওইটাতে কিন্তু বোঝা গেছিল না, এটাতে স্পষ্ট। বোঝা গেছে, একটু কম বোঝা দেখা যাচ্ছে। আচ্ছা, এটাও মোটামুটি চামচুচা বেশ পাতলা হবে, কুচি কুচি ভাঁজ দেখাই যাচ্ছে। সময় কেমন আছে কাকা এখনো? এটার সময় 20 দিনের মতো আছে। এখনো 20 দিন। আচ্ছা, 4টা বাট মোটামুটি, এটাও একদম লম্বা লম্বা দহনের মতো। একদম পারফেক্ট বাট। আর গাভী অনেক থাকে কাকা, আমরা একদম A to Z খুঁটিনাটি দেখাইতে পারি না। শান্তশিষ্ট থেকে শুরু করে সকল কিছু দেখতে হলে ভিডিও কলে তো দেখতে পারবে। আসলে বেশি গাভীর ভিডিও করতে লাগলে অত খুঁটিনাটি দেখায় না, কঠিন হয়। আচ্ছা, এমনিতেই তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়। জি, জি। আচ্ছা, তো যারাই কিনবে ইনশাল্লাহ সকল তথ্য এমনি ভিডিও কলে কিংবা সরাসরি এসে। হ্যাঁ, সব দিকে দেখে নে, A to Z দেখে নিতে আচ্ছা, পারবে। তো এটার যেরকম সময় তাতে দুধের আইডিয়া কেমন? এটাও আপনার 30-এর আইডিয়া, 30-এর আইডিয়া। কিন্তু গ্যারান্টি 25। গ্যারান্টি 25 হবে, তবে আইডিয়া আইডিয়া হচ্ছে 30-এর। নিম্ন হলো আপনার একটা মাশাআল্লাহ কাকা, এই যে 25-এর নিচে আসবে না। 25 যে কাকা বলতেছে, কেন বলতেছে এটা বুঝতে হবে। জি, জি। মাশাআল্লাহ, একদম কাকা এইখানেই তো প্রায় 1 হাতের মতো হ্যাঁ, একটা বের গ্যাপ, হয়ে আসবে, একদম বের হয়ে আসবে। ফুলে ফুলে বের হয়ে আসবে না? জি। আচ্ছা, তো এটার দাম কিরকম নির্ধারণ করছেন? এটার দাম 2,70,000। আগেরটার মতোই সেম দাম? জি। আচ্ছা কাকা, এই জোড়া যদি কেউ নিয়ে নেয় ইনশাল্লাহ?
এই জোড়াকে আগে 2 জোড়া দিছি বললাম তো, ওই 1.5 হালিও যদি একজন নেয় বা 8টা 10টা যাই নেয় দিতে পারবো। আচ্ছা আজকে আমি এরকমও বেচছি, এই ভিডিও করে 12টা গাভী একজন একবারে দেখে নিছে। আমার জীবনে কয়েকবার বেচছি। আচ্ছা আচ্ছা 12টা গাভী একসাথে 12টা করে একবারে বিক্রি করছি। আচ্ছা, তো যারাই নিবে ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে আমার 12টার গাভী অগ্রিম টাকা পাঠায় দিছে। আচ্ছা, এটা আমি বিশ্বাসের গাড়ি দিয়ে দুটো রাখাল দিয়ে বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে জন্যই কিন্তু এই জায়গাটা হয়ে গেছে। জি জি। তো তাইলে কাকা আজকে হালি নিলেও যা, 1.5 হালি নিলেও তাই, মুটগুলো নিলেও নিতে পারবে, মোটগুলা নিলেও হবে। তো তাহলে জোড়ায় জোড়ায় হালিতে হালিতে আজকে গাড়ি ভাড়া ফ্রি। জি। আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর কালেকশন কাকা। এই জোড়া ধরেও তো একই অফারই দিয়ে দিলেন। তো চলেন পরবর্তীটা দেখাই। 10 নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন। এ তো পর্যায়ক্রমে হাতির মতো একটা বডি, তো আড়াআড়িতে বিশাল বডি কাকা। বিশাল মানে দেখেন লম্বা কত উঁচু সব দিকেই। আচ্ছা, যেরকম লম্বা ওই রকম উঁচা, তবে কিন্তু কাকা শরীরে কিন্তু হিষ্টপুষ্টর ব্যাপারটা ওই রকম মানে একটু কম। ইনশাআল্লাহ না, আগের যে দুইটা দেখাইলাম ওই দুটাতে যেরকম বডি পুরো ছিল, সবগুলো তো আর এক রকম হয় না, 19-20 হবে। তবে এটাতে মানে লম্বা হাইট এগুলা তো অনেক বিশাল হয়ে গেছে আর কি। দাঁত বয়স কেমন চলে কাকা এটা? দাঁতে এটা 4 দাঁত। 4 দাঁত। কয় নাম্বার বাচ্চা দিল? প্রথম রাউন্ড বাচ্চা। একদম বকনা গাভী না? আচ্ছা, এই অবস্থায় যদি কাকা এরকম হাইট হয় তাহলে এগুলা দ্বিতীয় রাউন্ড এগুলো তো হাতের মতো হয় না। আচ্ছা, এগুলাই হাতির মতো হয়ে যাবে পর্যায়ক্রমে না? বাচ্চাটাও একদম স্কয়ার বাট, সঙ্গের বাচ্চা কাকা এটা সান্না বকন বকনা বাচ্চা। বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী না? মাশাআল্লাহ। নাভি এখনো দেখা যায়, বয়স 3 দিন। 3 দিন। জি। আচ্ছা, 3 দিনে তো তাহলে গেজা এখন কেমন? একদম ছাল দুধ। এখন এই অবস্থা 20-এর উপরে টানা হচ্ছে, দেখেন এর কিন্তু দুধ দহনের পরে এক্সট্রা সামার থাকে না। আচ্ছা, একদম মাকড়া উলান যেটাকে বলে আর কি না, একদম চিটা হয়ে যায় এগুলা। তারপরেও দেখেন সামার অনেক ভালো। আচ্ছা, কোনো দিকে কমতে নেই, বাট সব দিকে মানে মোটামুটি 4 সাইড থেকে একদম স্কয়ার একটা গাভী। আর বাছাই কি তো সংগ্রহ শুরুতেই বলে দিছে কাকা। এটার দাম কেমন নির্ধারণ করছেন আজকে? এটা 2,70,000। 2,70,000 এটাও? জি। আচ্ছা কাকা, এই তিনটা না, কথা বলার সুযোগ আছে, দাম চাইছি একটু বেশি। আচ্ছা, আসলে কমায় দেবো এরকম নিয়ত আছে, যে কেউ নিলে ফিরে একটু কম করে। আচ্ছা, আলোচনার জায়গা একটু রাখছেন আর কি। জি, জি। আর তিনটা একসাথে নিয়ে নিলেও তো একটু ছাড় হবে, এটাও তো আলোচনায় হবে ইনশাল্লাহ। তবে দাম কিন্তু বেশি কেউ বলতে পারবে না, যে বডি যে জাত মানের বাচ্চা আচ্ছা, দুধের ইয়াতে 300-এর উপরও পারে। আচ্ছা, এগুলা বুঝতে হলে আসলে আমার যেরকম কিনা আছে আমি সেইভাবে দাম চাচ্ছি, কিন্তু 2,70,000 সেটা টাকা দাম কাকা, চাচ্ছি। আপনারা তো আর ওই ভুলভাল দাম চাবেন না, কারণ প্রতিনিয়ত প্রতি সপ্তাহে কালেকশন করেন, বিক্রি হলেই না আবার নতুন গাভী আসবে। জি, জি। আচ্ছা, একদম রিজনেবল দামই থাকে ইনশাল্লাহ, দেখে শুনে নিয়ে নিবে। চলেন পরবর্তীটা দেখাই। এর প্রতিবেদনের সর্বশেষ গাভী এবং সর্বসেরা চমকের গাভী এইটা। সর্ব আকর্ষণ। আচ্ছা, সব থেকে আকর্ষণ। আর প্রত্যেকটা প্রতিবেদন এভাবেই তো লাস্টের দিকে আকর্ষণ থাকে। জি, জি। আচ্ছা, একদম বিশাল বডির গাভী। আর গাভী যেরকম উলান পালানো তো কাকা ওই রকমই। ওর চেয়ে বেশি উলান পালান আরো বেশি। আচ্ছা, গাভীর তুলনায় গাভীর উলান পালান বেশি। আচ্ছা, জাত কি ধরবো কাকা এটার? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। একদম মাস্টারপিস না? জি, জি। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে? দাঁত আসলে 6টা ভাঙছে, মানে দ্বিতীয় রাউন্ডের বাচ্চা। আচ্ছা, 6 দাঁত ভাঙছে। আরে কিছুক্ষণ হলে বাচ্চাটা। আচ্ছা, সেকেন্ড টাইমের বাচ্চা, কিছুক্ষণ আগে বাচ্চা দিছে না? জি, জি। আচ্ছা, সঙ্গের বাচ্চা সান্না বকন বাচ্চা পড়ছে কাকা? বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা পড়ছে না? এখনো দাঁড়ানোই শিখে নাই। কয় ঘন্টা চলে বয়স? এই যে কি যে 1 ঘন্টা কমপ্লিট? আধা ঘন্টার মতো হচ্ছে। 1 ঘন্টাও কমপ্লিট হয় নাই। আমি নাভিটাকে একটু ক্লোজলি ভাবে দেখাইতে বলবো। একদম এই যে রক্তমাখা নাভি, এটা কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে একদম রক্তমাখা নাভি। আর এই যে মাত্র বাচ্চা দিছে, গাভীর পিছনের দিকেও দেখলে কেবল বোঝা বাচ্চা যাচ্ছে। দাঁড়ানি শিখতেছে, দেখতেছি। আচ্ছা, সান্না বকন কাকা এটা? বকনা বাচ্চা। ভবিষ্যৎ গাভী না? ভবিষ্যৎ খুব পুষ্ট বাচ্চা। আচ্ছা, তাতে কি মায়ের মতো এত বড় হওয়ার চান্স আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মায়ের মতোই হবে না? জি, জি। আচ্ছা, তো কাকা এটার থেকে গেজা দুধ কি একবারও টানা হয়েছে আধা ঘন্টার মধ্যে? তা নিয়ে কিছুক্ষণ আগে একটু খাওয়ানো হয়েছে। আচ্ছা, হাঁটতে পারতেছিল না মনে হয় না? এই যে আতিক ভাই বলতেছে। বাচ্চা হওয়ার পর দেখা যায় 15-20 মিনিট পরে বাচ্চারা দুধ খালে বাচ্চা তাড়াতাড়ি দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, মানে ওই দুধটা গেজা দুধটা তো কাকা একটা আলাদা এনার্জি। জি, জি। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে জায়গাগুলো দেখে বোঝা যাচ্ছে যে ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। জি। তো কাকা এটার থেকে কিরকম আইডিয়া করা যায় এগুলার এটার থেকে? থেকে আইডিয়া 30 প্লাস হয়ে যাবে। 30-এর উপরে চলে যাবে? জানাশোনা গাবে, আগের বিয়ে দুধ হয়েছে এরকম। আচ্ছা, 2-1 দিনের মধ্যে আসলে কত লিটার দেখা সম্ভব? তাও সারাদিনে 25-30-এর মতো, সারাদিন শাল দুধ দিতে দেখান যাবে। শাল দুধে সারাদিনে 25-30? জি, জি। আচ্ছা, মাশাআল্লাহ। যে 4টা বাট দেখতেছি কাকা, এটাও তো আসলে দহন করার মতোই লম্বা লম্বা। একদম বদনাল নারের মতো ধার। আচ্ছা, একদম মোটা বাট। আর এগুলো তো দহন করে মানে হাতের মুষ্টির মধ্যে একদম এটে যায়। জি, জি। আচ্ছা, তো কাকা এটার দাম কত টাকা নির্ধারণ করছেন আজকে? এটা দাম চাচ্ছি 3,10,000 টাকা। 3,10,000? জি। দুধের গ্যারান্টি দিয়ে দিলেন 30-এর মতো।
30 এর উপরে যাবে। 30-এর উপরে যাবে, তাহলে তো মোটামুটি 10,000-এর মতোই একটা লিটার। জি, সবাই দেয়, আমিও দিতে পারি। আচ্ছা, সবাই দেয়, আপনিও দিতে পারেন। তবে ভালো জিনিস জাতমান সহকারে সবাই কিন্তু দেওয়াটা আর আপনার দেওয়াটার মধ্যে পার্থক্য, এটা দর্শক ভাইরা বুঝবে। কেউ এর অর্ধেক সামার হয়, 30 লিটার গ্যারান্টি দেয়, আমি ডবল জাত মানের গাভী আমি কেন দিতে আচ্ছা পারবো কাকা, না? গাভী একটা আর না, এগুলো আমার বাড়ি ঘর থেকে সংগ্রহ করা জানাশোনা গাভী। আচ্ছা কাকা, গাভী একটা না 11 পিস দেখাই ফেললাম। একটা গাভী তো কোনো কথা বলি নাই, কারণ আপনি আজকে বলছেন নিজের থেকে কিছু করে দিবেন। টোটালি জোড়ায় ছাড়, জোড়ায় গাড়ি ভাড়া, অনেক কিছু দিয়ে দিবেন। রোজার জন্য তো নিজেই ছাড় দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই গাভীটাতে কাকা আমি ছোট মানুষ যদি কিছু বলি, যদি পারমিশন দেন তাহলে বলবো। তাহলে তো মানুষের লাহানি যেই হয়ে গেল। মানুষের মতো না, আপনার লাভের জায়গা থেকে যদি আমি দাম কয়া থাপা মারে পিঠে এই কাজ করবেন না। না না, আমি থাবাটাও মারবো না, আপনাকে একটা দাম বলে দেবো। যদি আপনার মনে হয় যে না, ছোট মানুষ জালাল বলে গেছে, এতদিন প্রতিবেদন করে দেওয়া যায়, যাকে আপনার মনে যাতে নিয়ত করেছেন, আমার জি। লস হলেও দেবো আমি। আচ্ছা বলবো আমি দাম। হ্যাঁ, ইনশাআল্লাহ। উপর থেকে 20,000 ছাড়, বড় গাভী 10,000 10,000 না, একবারে ডাইরেক্ট 20। যাক, আপনি খুশি তো? 2,90,000। ঠিক আছে, আপনি খুশি? জি ইনশাল্লাহ আমি খুশি। আপনি আমি তো বলছি যে আমি কোনো কথা বলবো না, যেটা একদম মন থেকে দিছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা, ওই থাবাবাদ কাকে একটু দোয়া করে দেন, যেই নিবে ইনশাল্লাহ। আমার মনে হয় এই গাভীতে, আগে যে বাচ্চাটাকে দোয়া করে দেই, তারপরে ওর মাকে দোয়া করে দিলাম ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমার মনে হয় না যে এই দামে কেউ এরকম গাভী পাবে। এটা একদম চ্যালেঞ্জ মুখী দাম হয়ে গেল। অবশ্যই। আচ্ছা, তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। ফোন নাম্বার 01719 জি, 129545। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশে একই নাম্বারে সব। আচ্ছা, যে কোনো সময় ফোন দিলেই তো পাবে যে কোনো ইনশাল্লাহ। সময় দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। আচ্ছা, অলওয়েজ ওপেন কাকা। একদম পরিশেষে, একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ বা মেসেজ। হ্যাঁ, অবশ্যই বলবো, আপনারা সারা দেশের ভিডিওই দেখেন, জাতমান যাচাই বাছাই করে এবং খামার উপযোগী গাভী দেখে শুনে নিয়ে যাবেন। আচ্ছা আর শুক্রবার দিন বেশি আর এই করবো না, এখন নামাজে যাওয়া লাগবে। আচ্ছা, আর কথা বাড়াবো না। ইনশাল্লাহ। তো যারাই কিনবেন গাভী ইনশাল্লাহ খামারমুখী হন, খামার ভিজিট করে দেখে শুনে নেন। জি, জি। আচ্ছা, তো কাকা আবার আগামী সপ্তাহে আসলে নতুন কালেকশনের কথা হবে। আসসালামু আলাইকুম।